Okay, welcome to the class. So basically, this is our first class. So in this class, we are going to focus on how to pronounce, 26 letters with correct pronunciation, and then we learn about the uses of be verb. And actually, one part of be verb will be taught in this class. And at the same time, actually, we will practice together, right? And then, actually, in the end, there are some tongue twisters for getting the first stage fluency. So this will be also, practice in this class. So that's why I actually humbly request to all of you, please stay in the class till the end so that you can actually learn all about this. আপনারা সবকিছু শিখতে পারেন, শেষ পর্যন্ত আপনারা থাকবেন আশা করি। চলেন তাহলে আমরা কি কি জানলাম যে আজকে ক্লাসে আমাদের প্রথমে আমাদের আলফাবেটটাকে যে আমরা যে যেভাবে করে শিখে এসেছি, সেখানে যে আমাদের অনেকগুলো ভুল আছে, যে ভুলের কারণে আমরা ইংলিশ বলতে গেলেও ভালো আমরা উচ্চারণটা ঠিক হয় না। এবং আমরা যখন অন্যের কথা শুনি তখন তাদের কথা বুঝতে পারি না, যখন নেটিভদের কথা শুনি। এরপর আমরা বি ভার্বের ইংলিশের আপনার বি ভার্বের অনেক বড় একটি জায়গা দখল করে আছে বি ভার্বের পুরো কনসেপ্টটা শিখবো এবং বি ভার্বের একটি পার্ট নিয়ে আজকে কথা বলবো। চলেন তাহলে আমরা কথা না বেরিয়ে আমরা দেখি দেখি আসলে আপনাকে আমার সাথে সাথে আপনারা সবাই পড়েন। আমি সবাইকে এখান থেকে মিউট করে দিই এখন অল্প সময়ের জন্য। ফর দ্য টাইম বিং আই উইল মিউট ইউ, আপনাদেরকে মিউট করে দিব। আপনারা সবাই মিউট করে করে আমার সাথে পড়বেন, দেন আমি আবার কয়েকজনকে ধরে জিজ্ঞেস করবো যে আপনাদের ঠিক আছে কিন্তু ধরতে পেরেছেন কিনা। প্রথমটির উচ্চারণ হলো আমরা যেভাবে করি এ, বাট এটা আলফাবেট হিসেবে অ্যাজ অ্যাজ আমরা বলতে পারি যে অ্যাজ আ লেটার, সরি আলফাবেটটা তো না, অ্যাজ আ লেটার ইটস প্রোনাউন্সিয়েশন উইল বি এই। এই, আমার সাথে পড়েন এই। এই, এই তিনবার করে পড়াবো। বি, বি, বি যখন উচ্চারণ করতে হয় তখন আপনার দুই ঠোঁট ক্লোজ করতে হবে, দেন আপনাকে মুখ থেকে একটা বাতাস বের হবে। বি, বি, বেবি, বল, তাই না? এভাবে করে কি হবে? বেবি, বল, বেই, বাই, এভাবে করে তাহলে কি হবে? বি, 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 সি, 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 ডি, 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 ই, 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 এফ, এফ। যখন আমরা এফ উচ্চারণ করব উপরের দাঁত নিচের ঠোঁটের অগ্রভাগে লাগবে। এফ, 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 জি, 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 এইচ, এইচ। এটাকে দুইভাবে উচ্চারণ করা যায়, এইচ অর হেইচ। আমেরিকানের সময় এটাকে উচ্চারণ করে হেইচ। আমরা বেসিক্যালি ফোকাস করব আপনার ব্রিটিশ উচ্চারণের উপরে। কি হবে তাহলে? এইচ, এইচ অর হেইচ। আই, 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 জেই, জেই, নট জে, কি হবে? জেই, 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 খেই। আমরা কেটা গোসল করব খেই, খেই। এল, এল, এম, এম। তাহলে কি হবে? জেই, খেই, এল, এম। তবে জের উচ্চারণ শেষের ইটা একটু হালকা হবে। জেই, জেই, খেই, এল, এম, এন, এন, ও, 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 পি। নট ওটাকে আমরা বলবো ও। ওপেন দ্য ডোর, স্পোকেন ইংলিশ, স্পোকেন। ও, তবে এগুলোর আবার আসলে ভিন্ন ভিন্ন উচ্চারণ আছে। আমরা মূলত আপনার আলফাবেটের যে উচ্চারণগুলো দেখতেছি এখানে, ইংলিশে কিন্তু আপনার ফোনেটিক্সের আবার 40টি সাউন্ড আছে। আমরা পুরো ইংলিশে যে উচ্চারণ করে থাকি, যে ধ্বনি হয়, শব্দ আর সাউন্ড হয়, সেটার 40টি আপনার সিম্বল আছে। সেটা এ কোর্সে আমরা দেখানো সম্ভব হবে না। আমরা এখানে বেসিক যেগুলো শিখলে আমাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেল চলে, সেগুলো শিখবো। উচ্চারণটা হবে কি? ও, ও, ফি, ফি। বি আর ফির উচ্চারণ সেম। বি এবং ফির উচ্চারণ কি হবে? সেম। বি, ফি, ফি। পটাকে আমরা বলবো ফ, ফ। একাকি না করি, ফ। এটা কি হবে? ফ, ফি। ফিউ, আমরা ইংলিশে যেটাকে ক কে সাধারণত আমরা খ বলবো, কয়ের উচ্চারণ ক হবে, সেটা কখন হবে সেটা আমরা অন্য ক্লাস দেখার চেষ্টা করবো। বাট আমরা সাধারণত সিঙ্গেলি আমরা কটাকে কি করবেন? খ উচ্চারণ করবেন। যেখানে আমরা বলতাম যে কিউ, কিউটা কি হবে? কিউ, কিউ, কিউ। আ, আ, আ। ব্রিটিশ ইংলিশ এটা আ, যেমন ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, তাই না? এইভাবে করে ডটা, তাই না? ওঠা, এভাবে করে আ উচ্চারণ করে। আটটাকে র করে না, আ, এস,
টি, টটাকে আমরা ঠ বলবো, টি, 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 ইউ, ইউ, মুখের শেপটা দেখতে হবে, ইউ, ভি, ভি, মানে এফ এবং ভির উচ্চারণটা সেম, এফটা হবে কি এফ, এটা হচ্ছে কি ভি, 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 ডাবলিউ, নট ডব্লিউ, নট ডাব্লিউ, কি হবে ডাবলিউ, মানে অর্থাৎ দুটি ইউনি মূলত ডাবলিউ, এই জন্য কোশ্চেন হবে কি ডাবলিউ, 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 এক্স, ওয়াই, জেড অর জি, যেটা কোনো সময় জিও বলা হয়ে থাকে আমেরিকান ইংলিশে। সো আমি আরেকবার শুধু একবার পড়ে যাব, আপনারা দুবার করে বলবো, আপনারা বলবেন। প্রথম বছর হবে এই, এই আমার সাথে না পারলে হবে না, স্পোকেন ইংলিশে কথা বলতে হবে। এই, এই, বি, বি, মুখের সামনে বি, সি, ডি, ই, এফ, 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 ফাদা, ফ্যান, এভাবে করে তাই না, ফাদা, ফ্যান, ঠিক আছে, এবার ফ্রিডম, জি, জি, এইচ, 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 আই, আই, জে, জে, কে, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, নট ও, কি হবে ও, ও, পি, পি, বি এর ফিউশন সেম, মুখ ঠোঁট বন্ধ করে উচ্চারণ করতে হবে, পি, পি, কিউ, কিউ, আ, আ, এস, এস, টি, 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 নট টি, টি, টেবল, টাইম, টেল মি, রাইট, এভাবে করে তাই না, ওকে, ট্যাপ, টেপ, ওকে, দেন ইউ, ভি, ভি, এফ, ভি, সেম উচ্চারণ, পি আর ফিউশন সেম, আর এফ আর ভির উচ্চারণ সেম, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড আর জি, আমরা যেটি উচ্চারণ করি যে কোনো একটাকে ফোকাস করি আমরা। আচ্ছা, আই হোপ যে আপনারা ধরতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে এটা শেষ করে দিই লেসনটি, দেন আমরা কয়েকজনকে জিজ্ঞেস করে আমরা পরবর্তী লেসনে যাব। যেখানে দীর্ঘ আছে সেখানে আমরা একটু লং করে দীর্ঘ করে পড়তে হয়, যেমন বি, সি, এ, তাই না, এমনটা। ওকে, বি আর পি, এই দুটি উচ্চারণ করতে গিয়ে আমাদেরকে দুই ঠোঁট কি করতে হবে, উই হ্যাভ টু ক্লোজ both lips, then you have to pronounce, right? So then actually a wind or air will come out of your mouth, আপনার মাউথ থেকে একদম বাতাস বের হয়ে আসবে, তাই না, মুখ থেকে বাতাস বের হবে। আর এফ আর ভি, এই দুটো কিন্তু উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে লাগবে, এফ, ভি। এখন এই যে লেটার্স গুলো এখানে দেওয়া আছে, তাই না, as you can see there are 9 letters, there are 9 letters in this table, এগুলোকে মূলত আমরা মিসপ্রোনাউন্সড করেছি আমাদের একাডেমিক লাইফে, তাই না। আমরা বলতে পারি যে আসলে যে উই ওয়ার টট দিস লেটার্স কি রংলি বাই আওয়ার টিচার্স, রাইট। সো দ্যাটস আমাদের কি করতে হবে, এগুলো একটু আলাদা শিখে নিতে হবে। প্রথমে হবে কি এই, জে, কে, ও, পি, কিউ, আ, টি, ডাব্লিউ, তাই না। এটাকে কিভাবে করবেন, 3টি লেটারকে আপনি এক নিঃশ্বাসে 20 বার বলার চেষ্টা করবেন, তাহলে আপনার এগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, যেটা বললাম যে আপনাদেরকে এখানে এগুলো ফোকাস করতে হবে। সো এটাই আর কি। দেখি এখন আপনারা কে চেষ্টা করতে চান, মানে কে বলতে চাচ্ছেন, হ্যান্ড রেজ, আচ্ছা আমি আমি আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছি, কে বলতে চাচ্ছেন বলেন। স্যার স্যার আমি বলবো। স্যার স্যার আমি বলতে চাই স্যার। আচ্ছা ঠিক আছে, বলতে আমি একজন একজন করে সুযোগ দেই। প্রথমে বলবে রাজীব শিকদার ভাই, প্রথমে বলুক, দেন আপনারা বলবেন, দে আপনি বলুন। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, D. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে বলতে চাচ্ছেন কে? এস স্যার। বলি আচ্ছা হ্যাঁ বলুন আপনি, জি এরপরে খালেদা আক্তার আপনি বলবেন, জি বলুন। A V C D E F G H I এইচ J ডি K এইচ L ডি সি M
N D O E C F Q F R G S থ্যাংক ইউ T ভাইয়া। আচ্ছা H I শোনেন, এই যে যখন V। একজন বলবে আপনারা ওই যে মিউট করে রাখেন। আচ্ছা এরপরে খালেদ আক্তার আপনি বলুন, দেন মোশাররফ হোসেন আপনি বলবেন। খালেদ আক্তার শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? স্যার। ওকে, থ্যাংক ইউ। জি বলুন আপনি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি হ্যাঁ ইউ থ্যাংক ইউ। হ্যাঁ আপনি ধরতে বি পেরেছেন। যে মোশাররফ ভাই ডাব্লিউ আপনি বলুন। এক্স ওয়াই জেড। মোশাররফ হোসেন আপনি বলুন থ্যাংক ইউ। ভাইয়া। জি ওয়েলকাম। মোশাররফ হোসেন শুনতে পাচ্ছেন? আচ্ছা আনিসুর রহমান ভাই আপনি বলুন। হ্যালো, A B C D E F G H I J K L M N O P পি। Q হ্যাঁ থ্যাংক ইউ। Q সামনেগুলো ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ এরপরে R মেবি মোশাররফ হোসেন ভাই S আপনি বলতে চাইছেন, বলুন আপনি। জি, A B C D E F G H I J K L M N O P Q কিউ। R কিউ আমরা কটাকে খ বলবো? কিউ এস। Q R S। হ্যাঁ সমস্যা নাই, আমরা এটার উপরে নেটিভ যে যাদের ভাষা ইংরেজি এবং একজন বিশ্ববিখ্যাত একজন ট্রেনার আছেন ফোনেটিক্সের, যিনি উচ্চারণ শেখান, ওনার আরেকটি ভিডিও আপনাদেরকে দিব। কারণ আমাদেরকে ফলো করতে হবে নেটিভরা কিভাবে কথা বলে, তারা কিভাবে ওয়ার্ডটাকে প্রোনাউন্স করে, আর্টিকুলেট করে, যেভাবে ওটাকে মানে এটা দেখবো আমি। আচ্ছা এরপরে মেবি বলতে চাচ্ছেন আলামিন শিকদার, মেবি আলামিন খান সানি। যে আপনি বলুন। স্যার একটু সুযোগ দিয়ে। হুম। আচ্ছা হ্যাঁ এরপর কি যেন বলতে চাইছেন? সুযোগ সুযোগ দিন, কে বললেন? আমি স্যার হ্যাঁ আপনি বলুন, দেন আমরা শেষ করব। হ্যাঁ এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও হ্যাঁ, তো পি অক্ষরগুলো দেখা যায়। দেখা যায় না? কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ না, আমি তো এক্স কিন্তু ডাব্লিউ। অক্ষরগুলো ডাব্লিউ। দেখতে জে পাচ্ছি। ডাব্লিউ। ডাবল ইউ। হ্যাঁ। সো ডাব্লিউ। হ্যাঁ আপনার কিছুটা ল্যাকিং আছে, ঠিক হয়ে যাবে আশা করি। প্রথমবার আপনি ভালো পেরেছেন, এক্সিলেন্ট। আচ্ছা এরপরে আমাকে বলতে চাচ্ছেন মুহতাসিম এসান। এসান আপনি বলুন। আব্দুল্লাহ মুহতাসিম এসান আপনি Yes, বলুন। sir. স্যার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার ফার্স্টলি আমি শুরু করি। হ্যাঁ বলেন বলেন বলেন, কুইক। স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জে। হ্যাঁ আপনি চমৎকার ভাবে উচ্চারণ করেছেন। আপনি ক্লাস 7-এ পড়েন মেবি। রাকিন। রাকিন আপনি বলুন, দেন আমরা আমাদের পরের লেসন যাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রাকিন। স্যার আমি কি বলবো? হ্যাঁ আপনি তো হ্যান্ড রেজ করছিলেন, আপনি বলবেন না সামনে যাব আমরা? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে পরের এই লেসনের চেষ্টা করবেন। হ্যাঁ করেন, বি বলেন বলেন বলেন। সি ডি ই এফ জি এইচ আই জে কে কে। হ্যাঁ ঠিক আছে, আমি যেভাবে পড়িয়েছি এটা আরেকবার শুনে নেবেন, তারপরে উচ্চারণ করবেন, ঠিক আছে? কিছুটা কে না হবে খেই, যেই, এভাবে করে। ওকে আমি এটার উপর আপনাদেরকে একটি ভিডিও আবার দিব আমার ক্লাসের পাশাপাশি, সেটা দেখে আপনারা শিখে নেবেন। ওকে। সো আই হোপ যে আপনারা মানে আলফাবেট কিভাবে করে আমাদেরকে ঠিক করতে হবে আপনারা শিখে নিয়েছেন। আচ্ছা মিশুরা আপনি উচ্চারণ করবেন? মিশুরায়।
আপনি স্যাট রিয়েক্ট দিয়েছেন কেন, মানে স্যাট ইমোজি দিয়েছেন কেন? আপনি আপনি বলতে চাচ্ছেন না কি সমস্যা বলেন? সমস্যা না স্যার, বলবো পরে বলবো, আপনি বলেন স্যার, ক্লাস শুরু করেন স্যার আপনি। না না, আপনি লাগলে বলতে পারেন, সমস্যা নাই। সমস্যা না স্যার, বলেন স্যার। আপনি তো কিছু বললেন না ফাঁকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরবর্তী আপনি চেষ্টা করবেন পরের পরের লেসন গুলোতে। আচ্ছা চলেন, আমরা এখন যেটা দেখাবো সেটা হলো যে ইংলিশে আমরা বি ভার্বের নাম মোটামুটি আমরা অনেকেই জানি যে ইংলিশে বি ভার্ব বলতে একটি বিষয় আছে। এখন সেই বি ভার্বের যে ব্যবহার এটা আসলে এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ ইউজ আছে এটার ইংলিশ প্রো ল্যাঙ্গুয়েজ। আমরা পুরো বিষয়টা দেখার বোঝার চেষ্টা করি। বি ভার্ব বলতে আমরা কি বুঝি, এই জিনিসগুলো আমাদের বেসিক গ্রামার। বি ভার্ব বলতে আমরা যেটা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন আধুনিক গ্রামার আরো তিনটিকে এটার সাথে অ্যাড করেছে, যেটা আসলে বি থেকে উৎপত্তি, টু বি, বিং এবং বিন। তার মানে এখন বি ভার্ব হলো আটটি। কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, টু বি, বিং, বিন, আটটি। তো আমরা আসলে ট্র্যাডিশনাল অথবা আগের যে গ্রামারে আমরা পড়াশোনা করে আসছি সেখানে মূলত আমরা অ্যামিজার, অজয়ার এই পাঁচটিকে আমরা বিভাগ হিসেবে কল্পনা করি। আচ্ছা, বি জি, শব্দটার মানেটা কি আমরা বোঝার চেষ্টা করি। বি শব্দের মানে বি কি মানে বলি, হওয়া, বলেন তো? হওয়া, বি অর্থ হওয়া। হওয়া বা থাকা, দুইটি মিনিং হবে, হওয়া বা জি, থাকা। হওয়া বা থাকা। এখন এই হওয়া বা থাকা, এটা কি হওয়া বা কি থাকা, এমন এই জিনিসটা একটা আমরা এখন বিষয়টা আমরা ব্রেক ডাউন করবো। এটাকে আমরা এখন ভেঙে এটা কি করব, একেবারে আমরা বোঝার ব্রেকডাউন চেষ্টা করব। ব্রেক ডাউন করবো এখন। তো আমরা আগে বিভার্ব আমরা আগে বুঝে নিলাম যে বি শব্দটার মানে হলো হওয়া বা থাকা, লিখে রাখতে পারেন বি ই অর্থ হওয়া বা থাকা। আর বিভার্ব হলো এই অ্যামেজার, অজয়ার, টু টু বি, বি, বিং, বিং, বিন। বিং। এই যে এগুলোর কমন নাম হলো বিভার্ব, তার মানে এগুলো জি, প্রত্যেকটা কি বিভার্বের একটি অংশ। অংশ। এখন বিভার্ব দ্বারা আমরা কি বুঝি আসলে, বিভার্ব দ্বারা কি বোঝায়, যে ভার্ব দ্বারা সাবজেক্ট নিজেই কোনো কিছু, যে ভার্ব দ্বারা কি বোঝায় সাবজেক্ট নিজেই কোনো কিছু অথবা সাবজেক্ট নিজেই কোথাও আছে, ছিল এবং ভবিষ্যতে সাবজেক্ট নিজে কোনো কিছু হবে বা কোথাও থাকবে। আবার বলার তাহলে চেষ্টা স্যার করি। আমরা এটাকে এক কথায় বলতে পারি যে মানে এটা নিজেকেই বোঝাচ্ছে, আমিকেই বোঝাচ্ছে, যে আমি হ্যাঁ হ্যাঁ যেখানেই হ্যাঁ থাকি হ্যাঁ, বা আমি ওই যাই করি আমিকেই বোঝাচ্ছে। এক্স্যাক্টলি আমরা ওইটি ব্যাখ্যা দিয়ে বোঝার চেষ্টা করতেছি যে বিভার দ্বারা বোঝায় সাবজেক্ট নিজে কোনো কিছু বা নিজে কোথাও আছে। মানে কর্তা যেখানে উপস্থিত সেটাই বিভার। হ্যাঁ, এবং সে কথা তো অনেক সাবজেক্ট উপস্থিত থাকে, যেমন আমি যদি বলি যে আমি এখন ক্লাসটি করাচ্ছি, সেখানে এটাও তো আমি উপস্থিত আছি না এখানে। এটা বলে একটু কনফিউশন জি, লেগে যেতে পারে। আপনি যেটা বলছেন ঠিক আছে, আপনি কিন্তু ভিতর থেকে বুঝতে পেরেছেন বিষয়ের জন্য বলতে পারতেছেন। আবার হতে পারে যে বিভার দ্বারা মানে সাবজেক্ট নিজে কোনো কিছু অতীতে ছিল, কোথাও ছিল, অথবা আবার কোথাও ফিউচারে কোনো যাবে। কিছু সাবজেক্ট নিজে কিছু কিছু হবে বা কোথাও থাকবে। তার মানে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। বিভার্বের কাজটা কি, সাবজেক্ট সাবজেক্ট সম্পর্কে তথ্য সম্পর্কে দেবে। তথ্য দেওয়া। সাবজেক্টের পরিচয়, সাবজেক্টের অবস্থান, সাবজেক্টের অবস্থা। আমরা আপনাকে সাবজেক্টটি বোঝানোর আগে আমরা এখানে আমি তিনটি বাক্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন, আমি যদি বলি যে আমার বাবা একজন শিক্ষক ছিলেন, এখানেও এই যে ভার্ব হিসেবে আমাদের নিতে হবে ওয়াজ, কারণ অজার তো ছিল। জি, আমার বাবা, ধরেন আমরা এখানে বাংলাদেশে, আমি বললাম যে আমার বাবা বিদেশে ছিলেন, এখানে দুবার ও এসেছে, আমার বাবা বিদেশে ছিলেন, এখানেও সাবজেক্ট ভার্বটা হবে ওয়াজ। অজ। এটা একটা বিভার্ব না? আমার জি, বাবা মেধাবী ছিল, মাই ফাদার ওয়াজ, আমরা বলতে পারি ব্রিলিয়ান্ট অর মেরিটোরিয়াস, যেটা আপনি ট্যালেন্টেড, তাই না? এখন দেখেন তিন ক্ষেত্রে কি হবে, আপনার ওয়াজই হবে। অজই হবে। এখন দেখেন এই যে ওয়াজ, এই ওয়াজটা দ্বারা সাবজেক্ট কিন্তু আমার বাবা, এটা হলো বাক্যের সাবজেক্ট। আমি জি, বলছি যে ভার্ব দ্বারা, ইয়ামিন স্যার একটু ফোনটা রিসিভ করেন। আহ, যে ভার্ব দ্বারা মূলত আপনার সাবজেক্ট নিজের নিজের পরিচয়, সাবজেক্টের অবস্থান এবং সাবজেক্টের অবস্থা প্রকাশ করে। যখন আমি বললাম যে আমার বাবা একজন শিক্ষক ছিল, তখন কি আমার বাবার একটি পরিচয় প্রকাশ করলো না এটা দ্বারা, জি, সেটাও জি, ওয়াজ দ্বারা প্রকাশ করছে ভার্ব হিসেবে। আমার বাবা বিদেশে ছিল, এটা দ্বারা আমার বাবার অবস্থান প্রকাশ করছে। আমার বাবা জি। মেধাবী ছিল, তার যে আসলে ব্রেনের গুণাবলী। অবস্থা সেটা কি, তার একটা অবস্থা, অ্যাডজেক্টিভ, তাই না? সেটা প্রকাশ করে। তার হুম, মানে বিভার দ্বারা সাবজেক্টের পরিচয় হতে পারে, সাবজেক্টের অবস্থান এবং সাবজেক্টের কি অবস্থা। অবস্থা। এই তিনটি জিনিসকে প্রকাশ করবে, সাবজেক্ট সম্পর্কে দিবে, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে, সেটা পরিচয়, অবস্থান এবং অবস্থা। এবং এখন সাবজেক্ট কিন্তু ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে। যেমন আমি বললাম যে এটা একটি ল্যাপটপ, তার মানে আমি পরিচয় দিলাম কি, এটার নাম কি, ল্যাপটপ। ল্যাপটপ। তার মানে এটা একটা পরিচয়। ল্যাপটপটি ল্যাপটপটা টেবিলের একটা উপরে আছে, সাবজেক্ট। তার মানে কি, কোথায় আছে ল্যাপটপটি? টেবিলটা একটা সাবজেক্ট। তার মানে টেবিলের উপরে আছে, না টেবিল সাবজেক্ট না, এখানে এখানে ল্যাপটপটি সাবজেক্ট,
ল্যাপটপটি কোথায় আছে? টেবিলের উপরে টেবিলের আছে। উপরে। আচ্ছা, ল্যাপটপটি দামি। দেখেন, তার মানে প্রথম ধরো ল্যাপটপ একটা মানে এটা যে একটা ল্যাপটপ সেটা পরিচয় দিল। এখানে আমরা কি করব? ইজ ব্যবহার করব। ল্যাপটপটি টেবিলের উপরে আছে, দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবিল। এখানেও আমাদের ভার্ব কি? ইজ। ল্যাপটপটি দামি, তার মানে কি? দ্য ল্যাপটপ ইজ কস্টলি অর এক্সপেন্সিভ, যেটা আপনি বলেন না কেন। তার মানে এখানেও কি আমরা ইজ ব্যবহার করলাম। দেখেন, তা এটা কিন্তু বস্তুবাচক সাবজেক্ট। এটা কি? বস্তুবাচক সাবজেক্ট। বস্তুবাচক বস্তুবাচক শব্দ। তার মানে পরিচয় কিন্তু কোনো ব্যক্তির না, বস্তুর পরিচয় হতে পারে। তার মানে আমরা বিভার Yes. দ্বারা বলতে পারি যে যে ভার দ্বারা হুম, সাবজেক্ট সেটা ব্যক্তি বোঝায় অথবা বস্তু বোঝায়, যেটাই হোক, সাবজেক্টের পরিচয়, সাবজেক্টের অবস্থা এবং অবস্থান এবং অবস্থান। সাবজেক্টের অবস্থা, এই তিনটি জিনিস প্রকাশ করে। সেটাকে আমরা কি করি? বিভার হিসেবে গণ্য করব, বিভার সোজা কথা। এবং বিভার সেখানে দ্বারা আমাদের বিভার ব্যবহার করতে হবে। এখন সাবজেক্ট বিষয়টাকে আমরা একটু সংক্ষেপে বুঝে নেই, কারণ আমাদের একটু ধারণা থাকলে আমরা কিন্তু আগাতে পারবো না। যেমন ধরুন এখানে লেখা আছে কি, লোকটি একজন গায়ক। আচ্ছা, এই বাক্য আপনি দেখেন, যা নিয়ে বাক্যে আলোচনা করা হয়, যেটা বাক্যের আসলে কেন্দ্রবিন্দু, যাকে উৎপত্তি করে বাকি কথাগুলো সম্পাদিত হয়, সেটাই কি বাক্যের সাবজেক্ট। এগুলো আমরা প্রথমে একটু জাস্ট বুঝে নিই, একসময় গেলে আপনি এগুলো মাথায় রাখতে হবে না, এমনিতে আপনি পারবেন। আমরা যখন বাংলায় কথা বলি, আমরা কি আসলে এগুলো চিন্তা করি না। আপনি একসময় অটোমেটিক হয়ে যাবেন, লেগে থাকলে প্রসেসের সাথে। লোকটি একজন গায়ক, এখানে এই বাক্যটিতে লোকটি সম্পর্কে কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট হলো লোকটি। এবং একইভাবে যদি বলি ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, বলুন তো এই বাক্যে কি নিয়ে কথা বলা হয়েছে? ইংরেজি, তাই না? ইংরেজি। ইংরেজি কি নিয়ে? আন্তর্জাতিক ভাষা, এই কথা তো আমরা ইংরেজি কথাটা না বলে কি এটা বলতাম না। তার মানে কি ইংরেজিকে বেস করে কি বাকি কথাগুলো হয়েছে। তার মানে ইংরেজি নিয়েই কিন্তু বাক্যে আলোচনা করা হয়েছে, তাই না? এবং লোকটি যে একজন গায়ক, এই গায়ক কথাটা তো আমরা বলতাম না যদি আমরা লোকটি না বলতাম, তাই না? তার মানে জি, এখানে লোকটি হলো সাবজেক্ট। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন যে বাক্যে মূলত যাকে কেন্দ্র করে বাকি কথাগুলো বলা হয়। সম্পাদিত হয় বা বলা হয়, এটা কি সাবজেক্ট। তার মানে আমরা বিভাবটাও বুঝতে পারলাম, যে বিভাবটা হলো আপনার এম ইজ আর অজয়ার। আমি যার সাবজেক্ট কি অজয় সেটাও বুঝলাম। টুবি আচ্ছা, একটু যে মিউট করে নিতে হবে, জাকিরুল ইসলাম প্লিজ মিউট করে নিন একটু। দ্বিতীয় হলো আমরা দেখলাম যে আপনার মানে বিভার্বের বিভার কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, সাবজেক্টের অপরিচয়, অবস্থান এবং কি অবস্থা প্রকাশ করে। তিনটি জিনিস প্রকার। জাকিরুল ইসলাম প্লিজ আপনি মিউট বলতে মানে লাল দাগটা যেন থাকে আপনার ওখানে, এটা আপনি করে রাখেন, নইলে বারে বারে শব্দ আসবে। আচ্ছা, আপনারা তো ভালোই মাশাআল্লাহ। আজকে দেখলাম আমাদের আগে ক্লাসগুলোতে আমি প্রথম যখন ক্লাস করতে মানে ওরিয়েন্টেশন ক্লাস করে প্রত্যেকটা ব্যাচে, আপনাদের এটা 17 নম্বর ব্যাচ আমাদের। সমস্যা হয় যে আসলে অনেকই থাকে আনমিউট অবস্থা থাকে, শব্দ আসে, কিন্তু আজকে তেমনটা আসতেছে না। আচ্ছা, যেহেতু বিভার দ্বারা তিনটি ফোকাস করে, সাবজেক্টের পরিচয়, অবস্থান এবং অবস্থা। আজকের আমরা যেহেতু আমাদের কোর্সটি খুবই বেসিক লেভেলের কোর্স, আমরা প্রথমে বেসিক থেকে শুরু করব। আজকের ক্লাসটি মূলত হবে সাবজেক্টের পরিচয়মূলক শব্দ দিয়ে। পরিচয়মূলক মানে সেটা হতে পারে তার পেশা, তাই না, এই টাইপের। এখন দেখেন, আমরা জানি যে অ্যামিজার অজয়ার। এখন আমরা যে কোনো কথা বলি, আমরা তিনটি সময়কে কেন্দ্র করে কিন্তু বলি, তাই না? বর্তমান, অতীত এবং কি ভবিষ্যৎ, ভবিষ্যৎ। তাই না? আমরা কোনো কিছু বলি সে এটা ছিল, বর্তমানে সেটা, ভবিষ্যতে কিছু একটা হবে, তাই না? তিনটি সময়কে বেস করে কিন্তু কথা বলি। ঠিক একইভাবে, একটু এক সেকেন্ড। ঠিক একইভাবে এখানে এই যে অ্যাম ইজ আর অজয়, আমরা যে বিভার বিষয়ে আমরা জানলাম, এটার মধ্যে অ্যাম ইজারটা হলো পাস্ট ফর্ম। কোন ফর্ম? পাস্ট, অতীত। অর্থাৎ অজয়ের। ছিল মিনিং দেয়, ছিলাম, ছিল এমন একটা সাবজেক্ট, কোনো যে কখনো ছিলাম হবে, কখনো ছিল হবে, তাই না? মানে অতীত ছিল, জি, ছিলাম এমনটা মিনিং দেবে। আর এমি যেটা ধরো বোঝাবে বর্তমান, কি বোঝাবে বলেন তো? আমরা বর্তমান বলতে পারি যে বোঝাবে বর্তমান, বর্তমান। বর্তমানে কোনো কিছু হয়। আমি যদি বলি যে আমি একজন শিক্ষক, আমি হই কথাটা বলি না। অ্যামিজের বাংলা মিনিংটা কি? অ্যামিজের অর্থ হই, আসি আসো আসেন। এম অর্থ হই আসি আসন আছেন, ইজ অর্থ হই আসি আসো আসো আসেন। আর অর্থ হই আসি আসো আছে, আসি মানে আসো আছেন। মানে হই হতে পারে বা আসো। কেন হই কথাটা আমরা বলি না, আমরা কি বলি যে আমি হই একজন শিক্ষক। এটা বললে দোষের কিছু না, বাট আমরা আসলে আমরা বলি যে আমি একজন শিক্ষক, কিন্তু এখানে একটা কথা লুকিয়ে আছে যে আমি হই একজন শিক্ষক। তখন আমাদেরকে এম ব্যবহার করতে হবে, এটা দ্বারা বর্তমান। আর এই বি ভার্বের ফিউচার রূপটা হলো উইল বি। কি হবে? উইল বি। উইল বি। উইল বি মানে আমি কোনো ঘটবে। কিছু হব বা কোথাও থাকবো। কারণ বি ভার্ব ধারা যেহেতু এখানে যে বি ভার্ব ধারা যেহেতু সাবজেক্ট নিজে কোনো কিছু অথবা নিজে কোনো স্থানে মানে আছে অর্থে প্রকাশ করে, এই জন্য সাবজেক্ট নিজে কোনো কিছু হবে অথবা কোনো একটি জায়গায়
সাবজেক্ট কি যাবে বা করবে, করবে। মানে লোকেশনটা প্রকাশ করবে। তার মানে আমরা অজার দ্বারা ছিলাম ছিল পাস্ট বোঝাবে, অ্যামিজার দ্বারা বর্তমানে হই আছি আছো। যেমন আমি এখন বলতে পারি যে আমি এখন আপনার টিচিং রুমে আছি, তাই বলতে পারবে কি নাও আম ইন দা নাও আই এম, টিচিং রুম, আমি এখন টিচিং রুমে আছি। তখন কি আসি বলতে কিন্তু এম হলো, এখানে এম দ্বারা আসি প্রকাশ করলো। আবার আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, এটা দ্বারা কি আমি প্রকাশ করলো। আসি আর বুঝি। উইল বি মানে কি হবো, আমি যদি বলি যে আমি কি হব, আমি একজন ডক্টর হব, আলবিয়া আলবিয়া ডক্টর, আমি একজন ডাক্তার হব। আমি বলতে পারি যে আমি আগামীকালকে সেখানে থাকবো, আমি বলতে পারি যে আলবি দেয়া টুমোরো, আমি আগামীকাল সেখানে কি করব, থাকবো। এই উইল বি তো হব হতে পারে, থাকবো হতে পারে, সাবজেক্ট কিছু একটা হবে অথবা সাবজেক্ট কোথাও থাকবে, অর্থ মিনিং দেবে। তার আমরা কি এই তিনটিকে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি? এখন আমরা দেখব যে যেহেতু এম ইজ আর এই জিনিসগুলো কিন্তু বেসিক, আপনারা যাদের ইন্টেনশন আছে আমাদের কোর্সটি করবেন, আর যারা অলরেডি আমাদের পেইড ব্যাচে আছেন সবাইকে বলবো কোন মানে আহ, কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসে এটা আপনাকে মাথায় রাখতে হবে প্রথম থেকেই। আচ্ছা, আপনার কি পার্সন দিয়ে আমি আমি যদি বোঝাই যে কোন পার্সনের সাথে কোনটা বসে ওয়াজ না ওয়াই, সেটা দ্বারা কি সুবিধা হবে না শর্টকাট ওয়ে দেখালে সুবিধা হবে বলেন? আচ্ছা, আমরা তো পার্সন দিয়ে শর্টকাট ওয়ে দেখাই, সমস্যা বেসিক নেই, গ্রামার এগুলো সবাই পারে। আপনাদেরকে আমি পার্সনটাও বোঝাবো পরে, আমি আজকে শর্টকাটে ওয়ে দেখাই। এখানে অজ অর্থ ছিল, ওয়ার অর্থ ছিল। তাহলে আমরা কোন সাবজেক্টের সাথে ওয়াজ নেব, কোনটার সাথে ওয়ার নেব, আপনি সোজা মনে রাখতে পারেন যে আই এবং ইউ বাদে কি বলছি, আই এবং ইউ আই বাদে, এবং ইউ বাদ আমি সরি এবং তুমি বাদে। সরি আমি একটু মিস্টেক বলে এখানে ইউ বাদে ইউ বাদে পৃথিবীর যে কোনো সাবজেক্ট দ্বারা যদি একটি অথবা একজন মানে সিঙ্গুলার বোঝায়, তাহলে আমরা কি নেব, এম নিব। ওয়াজ তার নেব। ওয়াজ নিব। ইউ দ্বারা কিন্তু ওয়াজ ইউ দ্বারা একজনে বোঝায়, একের অধিকে বোঝায়। ইউ সবসময় প্লুরাল ভার্ব না, এটা আজকে মাথায় মাথায় ঢুকিয়ে নেন। ইউ সবসময় প্লুরাল ভার্ব নেয়। ইউ বাদে যে কোনো সাবজেক্ট দ্বারা একজন অথবা একটি সিঙ্গুলার বোঝালি ওয়াজ, তাহলে ওয়াজ বসে কিসের সাথে, সিঙ্গুলারের সিঙ্গুলার সাথে। সাথে। আপনি আরেকভাবে মনে রাখতে পারেন যে ওয়াজ লিখতে আমাদের লেটার কম ব্যবহার করতে হয়, 3টি লেটার, আর ওয়াই লিখতে কয়টি, 4টি। তার মানে এখানে সিঙ্গুলার এবং প্লুরাল একটা ব্যাপার, তাহলে ওয়াজ বসবে সবসময় সিঙ্গুলারের সাথে। খালি ব্যতিক্রম মনে রাখবেন কি, ইউ। ওয়ার বসবে আই এবং ইউ। প্লুরালের সাথে। না শুধু ইউ না, আই না, শুধু ইউ মনে রাখতে শুধু হবে। ইউ, ইউ। শুধু আর ইউ। একটা মনে রাখতে পারেন যে এভাবে মনে রাখতে যেভাবে পারেন যে অজের শেষে কি আছে, এস আছে না, এস, এস জি, দ্বারা কি সিঙ্গুলার, এস দ্বারা কি বোঝায়, সিঙ্গুলার। সিঙ্গুলার সিঙ্গুলার। বোঝায়। তাহলে ইউ বাদে অন্য সাবজেক্ট দ্বারা একজন বোঝায় কোনটি দ্বারা বলেন তো, আই দ্বারা কি একজন বোঝায় না, আই জি, ওয়াজ। এবার দেখেন উই দ্বারা কিন্তু একজন বোঝায়, তাহলে উইর সাথে কি বসবে, ওয়ার। ওয়্যার। ওয়ার আপনি যখন অজের ব্যাপারটা যখন আলাদাভাবে ভাগ করতে পারবেন, বাকিটা কি ওয়ার বসবে। তাহলে উইর সাথে বসবে কি ওয়ার। ইউ 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 এর যেহেতু সাথে ওয়াজ নেবে ইউ। না, ইউ ব্যতিক্রম, ওয়ার তাহলে ইউ কি নেবে, ওয়ার ওয়ার। ওয়ার ওয়ার নেবে। নেবে। দের সাথে কি বসবে, ওয়ার। তা ওয়্যার। এখন হি দ্বারা কি ইয়া, একজন না, সি দ্বারা একজন, ইয়েস। সে বা তিনি। ইটর তো এটা মানে কি একটা। রবিন মানে জি, একজন, মাই ফাদার মানে আমার বাবা একজন। আমি যদি বলি যে তোমার বাবা, তাহলে ইউর ফাদার, সেটা কি হবে বলেন তো, ইউর ফাদার। ওয়াস ইউ ওয়াস ফাদার তাহলে কি হবে বলেন তো, ওয়াজ হবে। কারণ তোমার বাবা কিন্তু একজন, এখানে ইউ না, কিন্তু তোমার বাবাকে প্রকাশ করছি। তার মানে আমরা জানলাম যে একজন হলে হি ওয়াজ ফাদার। ইউ বাদে যে কোনো একজন হলেই বা একটি হলে আমরা নেব ওয়াজ, আর একের অধিক হলে কি নেব আমরা, ওয়ার নেব। ওয়ার। ওয়্যার। আর ইউ সবসময় ওয়ারই নেবে, ইউ তো এটা ব্যতিক্রম। ওকে, কারণ আমাদের যে কোনো বাক্য তৈরি করতে হলে আমাদের ফরম্যাটটা হলো সাধারণত আমরা এই ধরনের বাক্য বেশি ব্যবহার করি, সেটা হলো প্রথমে একটা সাবজেক্ট বসে, একটা ভার বসে, এবার বাকি অংশ, এটাকে আমরা বাকি অংশ বলতে পারি। অনেক সময় এটাকে অবজেক্টও বলি, সব জিনিস আবার অবজেক্ট না, ঠিক আছে। এখানে এটা কিন্তু অবজেক্ট না, এটাকে বলা হয় আপনার কমপ্লিমেন্ট বলা হয়, সাবজেক্টের আলাদা একটা পরিচয়। এস স্যার ওকে, কমপ্লিমেন্ট এটাকে, হ্যাঁ কি বললেন ভাইয়া, কমপ্লিমেন্ট এটাকে কমপ্লিমেন্ট বলে, আমার গ্রামার ভাষা বলে। আমি এত কিছু বোঝাবো না, আলহামদুলিল্লাহ গ্রামারও তো পড়াতে পারি, তাই না, আমি ওটা দেখাবো না। আচ্ছা, তো ওকে সরি, আমরা তাহলে সামনে দিয়ে আগাই। যে এবার তাহলে ওয়াজের ব্যাপারটা বুঝে গেলাম যে ইউ বাদে একজন হইলে ওয়াজ, আর একের অধিক হইলে কি হবে, ওয়ার। ওয়ার। এবার আমরা এমিজারটা ভাগ করে নেই, এমটা বলবে শুধুমাত্র আই এর ক্ষেত্রে, কিসের সাথে বসবে, আয়ের ক্ষেত্রে। আয়ের ক্ষেত্রে। এটা আপনি তাহলে আপনি আইটা বাদ দিয়ে দেন, আই এর সাথে সবসময় এম বসবে। এখন এই ইজ এবং আর এর ব্যবহারটা ওয়াজরের মধ্যে, ওয়াজ যেখানে বসে ইজও কি ইজও সেখানে বসে। সেখানে বসে। একবার সোজা মনে রাখতে পারেন, কারণ এখানে শেষে
এস আছে, এখন শেষে কি এস আছে, এস সেম আছে, জিনিস না? তার মানে জি, সিঙ্গুলার। এম তো আই এর সাথে চলে গেল, এখন বাকি যে সাবজেক্ট আছে এর মধ্যে ইউ বাদে একজন হলে কি ইজ, আর একের অধিক হলে কি হবে আর। আর আর ইউ সবসময় প্লুরাল ভার্ব নয়। ওকে, তাহলে এটা বুঝতে পারছি আমরা। আবার আবার একটু মনে করিয়ে দেই। আই জি এর স্যার। সাথে বসবে এম, এটা আমাদের ফিক্সড নির্ধারিত। এরপরে পৃথিবীর যে কোনো সাবজেক্ট দ্বারা একজন যদি বোঝায়, একটি বোঝালে ইজ, একের অধিক হলে কি আর। ব্যতিক্রম ইউ, ইউ সবসময় প্লুরাল নেবে, আর নেবে। ক্লিয়ার? আর উইল বি কোনো আমাদের কোনো ভেদাভেদ নেই। উইল বি ক্ষেত্রে দেয়ার ইজ নো ডিফারেন্স, তাই না? ইন কেস অফ ইউজিং সাবজেক্ট উইথ উইল বি, সরি এক সেকেন্ড, কে আচ্ছা ঠিক আছে, দেখি আমরা। তাহলে আই হোপ যে আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে ফ্লুয়েন্সি বিল্ড আপ করার জন্য বা ছোট ছোট জিনিস আমাকে কিভাবে আমরা শিখতে হবে, বা কিভাবে আমরা বাক্যটা ফরমেশন করতে পারি। আপনি প্রথমে একটি সাবজেক্ট নেবেন, এখান থেকে একটি ভার্ব নেবেন, এটাকে তিন ভাবে বলবেন। কিভাবে? ধরেন আমরা এখানে নিলাম যে আ স্টুডেন্ট। এখন বলেন ভাই কিছুক্ষণ আগে আপনি পড়ে আসলেন যে এই, এখানে আ হলো কেন? এই লেটারটি যখন আপনার, এই লেটারটি যখন আপনার আর্টিকেল হিসেবে বসে, আর্টিকেল, তখন আমাদেরকে মানে এই উচ্চারণটি করতে হবে আ। আ, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ, বলতে পারি যে ল্যাপটপ, আ হয়ে যায় তখন। যখন এই লেটারটি আর্টিকেল হিসেবে বসে, আর্টিকেল, তখন আমাদের কি করতে হবে হয়ে যায়। আ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করবো? যেমন আমরা ধরুন এখানে আমরা নিলাম একটা আইডি নিবে শব্দ নিলাম যে আই স্টুডেন্ট, আই আওয়ার তো আই অ্যাম একজন, আ এবং আই এর অ্যাম অর্থ কি আ একজন, তাই না? তাহলে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই অ্যাম আ, তাহলে কি হবে? আমরা বলতে পারি যে আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আল বি, আমি একজন ছাত্র হব। আই ওয়াজ আ টিচার, টিচার, আমরা বাক্যের শেষে আর থাকলে, সরি শব্দের শেষে আর থাকলে আরটাকে আমরা উচ্চারণ করব না, বিধি করবো আ টিচার, আ টিচার, টকে বলবো ঠ। তাহলে আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, আমার টিচার, আমি একজন শিক্ষক, আল বি টিচার, আমি একজন শিক্ষক হব। আই ওয়াজ আ ডক্টর, ডক্টর, আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম, আই অ্যাম আ ডক্টর, আমি একজন ডাক্তার, আল বি আল বি, আল বি মানে আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। এভাবে করে আপনি শুধু একটা সাবজেক্ট দিয়ে আপনি সকল দিয়ে এভাবে করে বাংলা অর্থ সব আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন ইউ দ্বারা কিন্তু আপনার কি আছে দেখো, আমরা যখন বলবো যে উই, আচ্ছা উই দ্বারা কি একজন না একের অধিক হবে? এখন সাধারণত সাধারণত আমি দেখাচ্ছি যে এগুলো হলো প্লুরাল। নাউন, এগুলোর সাথে একটা শেষে সাধারণত একটা এস যোগ করলে প্লুরাল হয়। সাধারণত আমি সব সাধারণত বলছি, কিন্তু সব সময় না, একটা এস যোগ করলে প্লুরাল হয়ে যায়। আমরা যখন উই বলছি তখন কি হবে? উইর সাথে কি নেব? ওয়ার নেব। উই ওয়ার ওয়া, নেই। উই ওয়া স্টুডেন্টস, তখন কিন্তু আ হবে না, মানে একজন, আমরা কি একজন একের অধিক, এই জন্য হবে উই ওয়া স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র, উই উইল বি স্টুডেন্টস, আমরা ছাত্র হব। বলতে পারি যে উই ওয়ার টিচার্স, আমরা শিক্ষক ছিলাম, উই আর টিচার্স, আমরা শিক্ষক, উই উইল বি টিচার, আমরা শিক্ষক হব। এভাবে করে আমরা প্র্যাকটিসটা করতে হবে। ঠিক একইভাবে ধর আমরা এখানে নিলাম কি, ধর আমরা নিলাম ইউ নিলাম। এখন ইউর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইউ দ্বারা কিন্তু একজন বোঝায়, একের অধিকও বোঝায়। যখন আপনি ইউ দ্বারা একজন প্রকাশ করতে চাবেন, তখন আপনি কি করবেন? তখন আপনি ইউ ওয়াজ আ দেবেন, সিঙ্গুলার দেবেন। ইউ ওয়াজ, সরি, ইউ ওয়ার আ স্টুডেন্ট, ওয়ারই হবে। সিঙ্গুলার ক্ষেত্রে ওয়ার, প্লুরাল ক্ষেত্রে ওয়ার, এটা আসলে সিচুয়েশনে ডিপেন্ড করবে কখন সিঙ্গুলার কখন প্লুরাল। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ উইল বি আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে। এভাবে তিন ভাবে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবার আমি দেখি কে চেষ্টা করতে চান এটা, বলেন কে চেষ্টা করতে চান? স্যার আমি বলি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বললে আপনি সাবজেক্ট নেবেন হি, আপনি হি দিয়ে বলেন, হি দিয়ে এখানে নেবেন যে পাইলট দিয়ে বলেন, পাইলট, পাইলট, এটা দিয়ে তিন ভাবে বাংলা তো সব বলেন তো। তাহলে যদি স্যার আমি ওয়াজ দিয়ে বলি, হুম, হি ওয়াজ এ পাইলট। হি ওয়াজ আ পাইলট, হ্যাঁ বলেন বলেন, শুনে বলতে থাকেন। হি ওয়াজ এ পাইলট। তারপরে যদি মানে আমি এম ইজ আর নেই, হি ইজ এ পাইলট,
হি মানে উইল হি বি আ উইল বি এ পাইলট। পাইলট, হি উইল বি আ দেব আমরা, উচ্চারণটা আ হবে, হি উইল বি জি, আ হি পাইলট, উইল বি পকে আ আমরা প পাইলট। বলবো, জি হি উইল বি জি, আ পাইলট, কি পাইলট, সে পাইলট। একজন পাইলট হবে, জি ঠিক আছে, সে একজন কি হবে, পাইলট হবে। ইংলিশ জি উচ্চারণ আমরা পাইলট করবো, বাংলা বলতে পারি যে পাইলট, বাংলা আমরা উচ্চারণ পাইলটই বলবো, সে একজন কি হবে, জি, পাইলট ইংলিশে হবে। যা পাইলট হবে। হ্যাঁ, আর এটা পাইলট তো আমরা জানি যে কি বৈমানিক, তাই না, জানি বিমান চালায়, কিন্তু আমরা আসলে কিছু কথা আছে আমরা ওই ইংলিশটাকে বাংলায় বলতে পারা মানে বলে থাকি সাধারণত, আপনি বলার সমস্যা জি নাই, জি, আমাদের কমিউনিকেশন উদ্দেশ্যটা হলে এরপর কি চেষ্টা করতে চাচ্ছেন বলেন তো, কেউ বলবেন আর? জি জি জি। আচ্ছা হ্যাঁ, তাহলে কি বলতে চাচ্ছেন, মিল্লাত আপনি বলতে চাচ্ছেন, মিল্লাত আপনি বলুন তাহলে। আপনি এখানে সাবজেক্ট নেবেন রবিন নেন, রবিন দিয়ে আপনি এখানে বলবেন যে রবিন একজন ইঞ্জিনিয়ার, এমনটা বলবেন, রবিন অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার এখানে আটটা উচ্চারণ র হবে না, ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার, ওকে বলেন। রবিন 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 রব- ওয়াজ an engineer. ইঞ্জিনিয়ার, Robin Robin is an engineer. Robin will be an engineer. হ্যাঁ, বাংলার তো সব বলবো যে বাংলার তো সব না বললে মনে হবে যে আপনি আসলে এটা দেখে দেখে মেলাচ্ছেন, আপনি কি করতে হবে, বাংলা অর্থ সব বললে আপনি এটা একবার ভিতরে আপনি সেট হবে। আপনি বলবেন যে রবিন ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, রবিন একজন প্রকৌশলী ছিল বা ইঞ্জিনিয়ার ছিল, যেটা বলেন আপনি, সমস্যা নাই। রবিন ইজ অ্যান ইঞ্জিনিয়ার, রবিন একজন ইঞ্জিনিয়ার, রবিন উইল বি অ্যান ইঞ্জিনিয়ার, রবিন একজন ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে। জি আচ্ছা স্যার। এখন বললাম যে এই যে পেন বা আপনি যেগুলো যেমন আপনারা বলতে পারেন দিস, আপনি বলেন দিস ওয়াজ আ পেন, এটা একটি কলম ছিল, দিস ইজ আ পেন, এটা একটি কলম, দিস উইল বি আ পেন, এটা একটি কলম হবে। এখন সাধারণত আমরা হবে দিয়ে বলেন, এটা আসলে বাস্তবে হয় না, কিন্তু আমরা এটা লিখে রেখেছি তিনভাবে প্র্যাকটিস করার জন্য, অতীত, বর্তমান এবং কি ভবিষ্যৎ, এভাবে বললে আমাদের মানে বাকিগুলো কানেক্ট করতে পারে। রাজীব শিকদার আপনি বলতে চেয়েছেন, আপনি বলুন, দেন আমরা পরবর্তী লেসনে যাব, বলেন। জি স্যার, কোথায় বলবো? আপনি এখানে সাবজেক্ট নেবেন মাই ফাদার দিয়ে বলবেন যে অ্যান অ্যাডভোকেট, My father was an advocate. My father is an advocate. My father will be an advocate. আচ্ছা, মাই বাংলা সহ ফাদার বলবো উইল স্যার? বি মাই ফাদার উইল বি অ্যান অ্যাডভোকেট, আমার বাবা একজন অ্যাডভোকেট হবে, এভাবে করে বাংলা অর্থ সহ বলবে, আমরা দেখে দেখে না বলে বাংলা অর্থ সহ বলবো। আর কেউ কাছে চেষ্টা করবেন না, আমরা আমরা চলে যাব অন্বেষণে। আচ্ছা, আর অনেকে আছেন বলতে চাচ্ছেন না, সমস্যা নাই, আমরা এখন সরাসরি অন্য লেসনে চলে যাচ্ছি, তার মানে আমাদেরকে আজকে কিন্তু আমাদের আজকে থেকে কিন্তু ফর্মালি আমাদের ক্লাস শুরু। তো যারা অ্যাডমিশন এই যে নিয়েছে স্যার, তাদেরকেও বলবো, যারা নেন না এদেরকে আমি শিটটি দিয়ে দেবো, সমস্যা নাই। আপনারা এই শিটটি ব্যবহার করে প্রচুর চর্চা করবে, যত বেশি আপনি মুখ দিয়ে উচ্চারণ তত বেশি আপনি দেখবেন যে মুখের জড়তা কেটে যাবে, কথা মুখ, জড়তা কেটে যাবে। জি আপনার মুখ উচ্চারণ না করলে মানে মুখ না খুললে কিন্তু আপনার জড়তা কাটবে না। এই জন্য এগুলো দিয়ে আপনি আই দিয়ে সকল দিয়ে মানে যে কটা দিয়ে করা যায় সব তো যাবে না, যেমন পেন দিয়ে তো বলা যায় না যে আই ওয়াজ আ পেন, এটা দিয়ে তো বলা যাবে না, তাই না। আপনি এখানে না অ্যাডভোকেট না, পর্যন্ত আপনি বলতে পারেন, আই দিয়ে অ্যাডভোকেট সব দিয়ে তিন ভাবে বলেন, এই জন্য এটা তিন আই ভাবে বলতে চাচ্ছি। আম আ স্টুডেন্ট, I আই was a আম আ student, I'm a student, I'll be a student. I was a teacher, I'm a teacher, I'll be teacher. এভাবে করে জি বাংলাটা জি সব বলবেন যাতে আপনার মানে বাংলাটা মাথার ভিতরে গেঁথে যায়। ওকে, এবার এগুলোকে আবার খাতায় লিখবেন, মৌখিকভাবে তো এই টেবিলটি ব্যবহার করে প্র্যাকটিস করবেনই, হ্যাঁ, এবার আবার মৌখিক মানে লিখবেনও। ওকে, এটা আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে থাকবে। এবার চলি আমরা, আমরা আছি অনেক সময় আছে কি কথা বলতে গেলে আমরা কি হয় যে when it comes to speaking, যে আমরা বলতে পারি যে উই ফেস মামলিং, আমরা আসলে মামলিং বলতে কি? মানে আমরা ওই এমনটা করে আটকে যাই, মামলিং করি, তাই না, তোতলামি যেটাকে আমরা বলি, এমনটা হয় আমাদের, স্টামারিং করি আমরা। তো এগুলো দূর করার জন্য কিছু ব্যায়াম টাইপের বিষয় আছে যেটা আমরা বলে থাকি, যেমন টাং টুইস্টার্স, এমনটা টাং টুইস্টার্স, ফরগেটিং ফটা বলতে যে ফরগেটিং দ্য ফাস্টেস্ট ফ্লুয়েন্সি, 5 tongue twister for getting the fastest fluency, মানে দ্রুত ফ্লুয়েন্সি পাওয়ার জন্য 5টি এখানে টাং টুইস্টার দেওয়া আছে। এগুলো ইংরেজি শেখার কিছু না, মুখের জড়তা কাটার জন্য, আপনার মাউথ অর্গানস গুলোকে স্মুথ করার জন্য, ফ্লেক্সিবল করার জন্য আমরা এগুলো কি করব, উচ্চারণ করব। সো বুঝি না, আল বি ডিউটি মানে কি, আপনি ডিউটিতে থাকবেন না ডিউটিতে যাবেন, কোনটা বলছেন, গেলে আপনি যান, সমস্যা নাই। এবার দেখি আমরা উচ্চারণ আমরা কি করেছিলাম, ফ ফ প পি প প পি পি, তাহলে কি পপি, হবে, পপি, পপি ফুড, পপি, পার্পেল পেইন্ট ইন দা ফুল, পপি ফুড, আমার সাথে সাথে পপি পড়েন সবাই, আমি ফুড। সবাইকে মিউট করে দেই, আমার সাথে সাথে জি সবাই পড়েন, আমরা এভাবে করে প্রতিটি ক্লাসে দিব, এগুলো আপনারা উচ্চারণ করে মুখের জড়তা কাটাবেন, এগুলো ব্যায়াম। পপি, পপি ফুড,
পপি ফুড পার্পেল পেইন্ট ইন দ্য পুল। এখন একটা মজার কথা বলি। এখন ধরেন কারণ নাম হচ্ছে পপি, এখন পপিকে যদি আপনি ফপি বলেন সেটা কিন্তু শুনতে খারাপ শোনায়। কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, সেটা কিন্তু আবার এই রুলগুলো মানবে না। ঠিক আছে, আমরা কিন্তু প্র্যাকটিসের জন্য এটা করতেছি। যেমন যেগুলো ওয়ার্ড আছে অন্য মানে ব্যক্তি ছাড়া কোনো নাম ছাড়া যেগুলো, সেগুলো আমরা ফয় উচ্চারণ করব। পপি ফুড পার্পেল পেইন্ট ইন দ্য পুল। পপি ফুড পার্পেল পেইন্ট ইন দ্য পুল। ওকে, ঠিক আছে, চলে যান, সমস্যা নাই, থাকেন। এবার দেখেন তাহলে কি হবে, পপি ফুড পার্পেল পেইন্ট ইন দ্য পুল। পার্পেল, এখানে আমরা আরটা কেন উচ্চারণ করি, একটা নিয়ম আছে, আমরা খেয়াল করে রাখি, আজকে আমরা ওই করে নেই যে আর এর পরে যদি আপনার কি থাকে, কনসোনান্ট থাকে, এভাবে লিখে রাখতে পারেন। আর প্লাস সি মানে কি, কনসোনান্ট। সি মানে কি, কনসোনান্ট। মানে শব্দের মাঝে ধরেন আর আছে, যেমন বলছে আ, এরপরে আপনার কি আছে, কনসোনান্ট, তখন কিন্তু আর এর উচ্চারণটা হবে না, আ হবে। ব্রিটিশ ইংলিশ আর উচ্চারণ হয়, সেটা কখনো, সেটা আমি দেখাবো, কিন্তু এখানে আর উচ্চারণ হবে না। তাহলে কি হবে, পার্পল। পপি ফুড পার্পেল, পেপার ফুড পার্পেল পেইন্ট ইন দ্য পুল। এবার হচ্ছে যে ব, 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 তাহলে কি হবে, বব বট আ, বব বট আ বিগ বাস্কেটবল। 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 এবার দেখেন ঠ, ওখানে কবি ঠ, ঠ, টি, যেটাকে আমরা টি বলি, টি। টিসা, টিসা টোল্ড মি টু টিস আ টিপিক্যাল টপিক। শব্দের শেষে আর থাকলে সেখানে আর উচ্চারণ হবে না ব্রিটিশ ইংলিশে, বাট মেরিকান ইংলিশে বলে যে টিচার। আপনি আর উচ্চারণ করলে দোষের কিছু নাই, শুধুমাত্র মেরিকান এবং ইংলিশ পার্থক্য, এছাড়া কিছু না। আপনি করেন, সমস্যা নেই, এই উচ্চারণে তো মাথা ঘামানো যাবে না এখন, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি যেরকম উচ্চারণ আগে করছেন ওভাবে করেন, সমস্যা নেই, করতে থাকেন, তবে চেষ্টা করেন ইমপ্রুভ করার জন্য। টিচার টোল্ড মি টু টিস আ টিপিক্যাল টপিক। এবার হচ্ছে যে ডি, ডি তাহলে কি হবে, ডাস, ড্যাড ডাস ডাবল ডিলিং ইন আ ডে। ড্যাড ডাস ডাবল ডিলিং, ডিলিং ইন আ ডে। ড্যাড ডাস ডাবল ডিলিং ইন আ ডে, ডে। আর সাধারণত এ ওয়াই, শব্দ শেষে এ ওয়াই থেকে উচ্চারণ হয় এই, এটাও লিখে রাখতে পারেন, যেমন ডেই, ফেই, লেই, সেই। ওকে, এবার দেখেন খেই, খেই, খালোস, খালোস কিক্স আ খালি খনা কিক। খালোস কিক্স আ খালি খনা কিক। এই যে আর এর পর দেখেন কনসোনেন্ট আছে, যেন আর উচ্চারণ হবে খা, খালোস কিক্স আ খালি খনা কিক। খালি, এখানে আর উচ্চারণ হবে না কেন, আর এর পর এল আছে কনসোনেন্ট, তো কি হবে, খালি খনা, খনা। এখানে আর উচ্চারণ, এখানে শেষে আর উচ্চারণ হবে না, কারণ প্রথম আর এর পরে কি আছে, মাঝখানে এই যে কনসোনেন্ট আছে, আর শেষে তো আর থাকলে আর উচ্চারণ করবো না, তাহলে খালি খনা কিক। এবার দেখেন তাহলে আমরা আর একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই, যেন আমরা শেষ করে দেই। পপি ফুড পার্পেল পেইন্ট ইন দ্য ফুল। Bob bought a big basketball. Teacher told me to teach a typical topic. Dad does double dealing in a day. Dad does double dealing in a day. Dad does double dealing in a day. এভাবে করে দ্রুত উচ্চারণ করতে হবে, তাহলে আপনার মুখের জড়তা কাটবে। আমাদের এভাবে করে স্লো না, আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এগুলো স্লো বলতেছি। কার্লোস কিক্স আ খালি খনা কিক। কার্লোস কিক্স আ, কার্লোস কিক্স আ খালি খনা কিক। এভাবে উচ্চারণ ঠিক রেখে জোরে জোরে আপনাকে রিডিং পড়ানোর নিয়ম আছে, রিডিং মনে মনে পড়বো না, আমরা এখন থেকে একটু লাউডলি পড়বো, তাতে আমাদের মুখের জড়তা কাটবে। কারণটা কি, আপনি যদি মনে মনে পড়ে তাহলে কিন্তু ওই শব্দটা যে উচ্চারণের সাথে কিন্তু আপনার মুখের যে অর্গানস গুলো আছে, অঙ্গগুলো আছে, এগুলো কিন্তু এর সাথে কিন্তু ইউজ টু হয় না, এটা ফ্লেক্সিবল হয় না, এই জন্য আপনাদেরকে পড়ার সময় একটু উচ্চারণ করে করে পড়তে হবে। ঠিক আছে, তো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা দেখাবো, আপনাদেরকে আমি আমাদের কোর্স সম্পর্কে আমি বিস্তারিত বলে আমি শেষ করে দিতে চাই। আমাদের কোর্সটি হলো আপনার সপ্তাহে 3 দিন হবে, যারা আছে ভালো করে শোনার চেষ্টা করি। শনি সোম বুধ রাত 9টা থেকে 10টা। আর আমাদের মানে কোর্সটি মূলত একবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা নিয়ে যাব, এবং আমি ক্লাসগুলো আমি নিজেই পরিচালনা করব। হতে পারে ইন কেস আমার পরিবর্তে অল্টারনেটিভ হতে পারে, 2-1টি ক্লাস আমার একজন টিচার আছেন ইয়ামিন স্যার, উনিও স্পোকেন শেখান, হতে পারে যে উনি নিতে পারে, বাট ক্লাসগুলো আমিই নেব। এবং আমি সামনের দিকে খুব সম্ভবত আমরা স্পোকেন ইংলিশের এগুলো আমি সামনের দিকে নেওয়া অথবা বন্ধ করে দেবো। এমন হতে পারে যে এইটা অথবা সামনে আর 1-2টা ব্যাচ নিতে পারি, তারপর আমি ফুললি আইএলটিএস পড়াবো। তো আপনারা চাইলে এই কোর্সটিতে আসতে পারেন। আমি আপনাদেরকে মানে একবারে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফ্রি হ্যান্ডে লিখতে পারে এবং কথা বলার জন্য যা যা এভরিথিং দরকার সবকিছু শেখানো হবে। তবে এখানে শর্ত আছে, আপনাদেরকে প্রতিদিন ক্লাসটা করতে হবে রেগুলারলি এবং প্র্যাকটিস করতে হবে। আমি যে ডিরেকশন দিব সেগুলো মেনটেন করে চলতে হবে। ঠিক আছে,
আর আমাদের 3 মাসের কোর্স ফি হলো আপনার, আমরা মাত্র 1,000 টাকা কোর্সটি করিয়ে থেকে, এটা আমরা গত বছর সেপ্টেম্বর থেকে আমাদের এই কোর্সটি একই ভ্যালুতে করাই। আমরা ফাঁকে 1500 টাকা করিয়েছিলাম, পরে আবার 1,000 টাকা করে আমরা করাই। ঠিক আছে, এটা আমি কোর্স ফি আমাদের এখনো বাড়ানো হয়নি, 3 মাসে 1,000 টাকা। এই হলো আমাদের কোর্সের মূলত আউটলাইন। শব্দ শেখার জন্য আমরা একটি ভোকাবুলারি একটা বই সাজেস্ট করে দেই, FM মেথডের। ওই বইটি আসলে কিনে নিয়ে আপনারা সেখান থেকে ভোকাবুলারি আপনি শিখতে পারেন। এছাড়া আননেসেসারি যা যা দরকার এগুলো আমরা সবকিছু দিব। যেমন ইংরেজি শেখার জন্য কিছু ইডিয়ম শিখতে হয়, যেগুলোকে আমরা বাংলায় বাগধারা বলে থাকি। তারপর আপনার কিছু স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার গুলো আমরা প্রায় 100-র অধিক স্ট্রাকচার একটা আমাদের একটা PDF আছে, সেটা আপনাদেরকে দিয়ে দেব। এরকম যা যা দরকার সবকিছু এভরিথিং এই কোর্সে থাকবে, এবং ইন ডিটেল আমরা প্র্যাকটিক্যাল এগুলো দেখব। দ্বিতীয় হলো, এই কোর্স শেষে আমরা কোর্সের মানে ক্লাসের রেকর্ড এবং লেকচার শিট দিয়ে দেই। ঠিক আছে, আর প্র্যাকটিস করার জন্য এখানে আমাদের আগের ব্যাচে, মানে যে 16 নম্বর ব্যাচে রাজীব ভাই এসেছেন, ওনাদের ব্যাচে উনি তো ক্লাসগুলো রেগুলার করতে পারে নাই। ওনাদের ব্যাচে যারা ছিল প্রত্যেকে আপনার এই যে নিজেরা ক্লাব তৈরি করে, আমি 3 দিন ক্লাস করে, বাকি 3 দিন ওনারা নিজেরা প্র্যাকটিস করে, বিভিন্ন টপিক দিয়ে নিজেরা নিজের কথা বলার চেষ্টা করে। কেউ না পারলে তাকে সে আরেকজন ধরিয়ে দেয়। এভাবে করে করতে হবে। এটা একটা ভাষা কোর্স। এখানে আমরা বিভিন্ন প্রফেশনাল লেভেল থেকে শুরু করে বিভিন্ন টাইপের লোক আমরা এখানে আছি। এটাকে আমাদের মাথায় নেওয়া যাবে না, এটা আমরা ভাষা শিখতে আসছে, এটা ভাষা, এটা কোনো একাডেমিক কোনোই না, কোনো লেভেল বা গ্রেড ওয়াইজ না। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট আওয়ার কোর্স। সো আপনারা মানে কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। জি, কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। আচ্ছা, আপনাদের আমি তো আনমিউট করে, মানে মিউট করে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, এবার বলেন, অনুমতি আছি, বলেন। স্যার আমাদের ক্লাস তো শনি সোম বুধ, হ্যাঁ, তো কালকে তো শনিবার, কালকে ক্লাস হবে না, কালকে ক্লাস কি না করে এখন ওই প্রথম দিকে আমরা মানে ক্লাসটা পরপর 2 দিন করাই, তারপর আপনাদের রুটিন অনুযায়ী ক্লাসগুলো চলবে। ঠিক আছে। স্যার এই কোর্সের পরে কি আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো? এতটুকু কি আপনি মানে আমাদেরকে দিবেন, এনশিওর করবেন? আচ্ছা, এই ইনস্টিটিউটটা আমার মতো মানুষ, আমি ইনস্টিটিউট আপনাকে দিতে পারবো না। কেন পারবো না? আপনি আমার কথাটা শুনে হয়তো বা আপনি আপনার খারাপ লাগতে পারে যে তাহলে আপনি কেন মানে আপনাদেরকে তাহলে কোর্সের কথা বলতেছেন। এটা আপনি আমাদের কোর্সে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলো যদি আপনি সব ভালোভাবে একবার বিস্তারিত শিখতে পারেন, প্র্যাকটিক্যালি ইউজ করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো যে 100% আপনি একবারে নেটিভদের মতো করে কথা না বলতে পারলেও আপনার যে যতটুকু দরকার ততটুকু আপনি প্রথমে শিখে যাবেন ইনশাল্লাহ, এবং ফ্রি স্যার হ্যান্ডে লেখার আসলে আপনার ইমপ্রুভ হয়ে যাবে। স্যার আসলে কি আমরা অনেক ধরনের স্ট্রাকচার শিখছি, অনেক ধরনের মানে অনেক জায়গাতেই, যেহেতু ছোটবেলা থেকে আমরা এত দূর পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত পড়ছি, আমরা হুম অনেক স্ট্রাকচার এই বিষয়ে জানি। হুম। কিন্তু এগুলাকে এপ্লিকেবল করা, যেমন আমরা কথা বাংলা বলার সময় কখনো চিন্তা করি না গ্রামাটিক্যাল রুল, তেমনি ইংরেজি বলার সময় যে এই ধরনের আচ্ছা, যদি বিষয়গুলা। আপনার আপনার লেভেলটা যদি সেই লেভেলে থাকে যে আপনার বাক্য গঠনে, লেখার এবং মানে পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, তাহলে আপনার জন্য আমি একবারে এখান থেকে আমি বলে দেই, আপনার কোর্স না করে আপনি বেশি করে ইংরেজি শুনেন, ইংরেজি রিডিং করেন, এই দুটো জিনিস করেন, আর হলো স্পিক করেন, কথা বলেন। রিডিং জি করার স্যার। মধ্যে আপনার ভোকাব ইমপ্রুভ হয়ে যাবে। লিসেনিং করলে ওদের কথা বলার ধরনে আপনার আস্তে আস্তে আপনার সাবকনসিয়াসলি আপনার ব্রেনে সেট হবে, যেটা আপনি কথা বলার সময় আপনাকে অটোমেটিক্যালি আপনার মাথায় আসবে, আর কথা বলতে থাকেন, সেলফ টক, বিভিন্ন কিছু থিঙ্ক করা বা বিভিন্ন বিভিন্ন অ্যাপে কথা বলা, এগুলো করতে থাকেন। ঠিক আছে, আমাদের এখানে ওকে। তো বললাম যে আসলে স্পিকিংটা কিন্তু থিওরিটিক্যাল ক্লাসে সম্ভব না, এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সেটা জি বাসায় এবং স্যার। কি আপনার এই যে গ্রুপ প্র্যাকটিস করা যেতে পারে। ঠিক আছে, যারা আমাদের পেড বেসে আছেন বা যারা যদি নিতে চান তাদেরকে উদ্দেশ্য করে সবাইকে বলছি, আপনাদের হোমওয়ার্কটা হলো এই যে বি ভার্বের যে টেবিলটা আছে, এটা ব্যবহার করে মৌখিকভাবে যত বেশি প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন সাবজেক্ট দিয়ে করবেন। আমরা বলবো যে ওরাল প্র্যাকটিস করবেন, ঠিক আছে, বা ভোকাল প্র্যাকটিস করবেন আমরা। স্যার আসসালামু আলাইকুম। একটা, হ্যাঁ আমি শেষ করে দেই, আর যে রিটেন আপনারা সেন্টেন্স মেক করে অ্যাটলিস্ট 100 বাক্য আপনারা লিখবেন। একটা সাবজেক্টে 3 ভাবে করে 100 বাক্য বাংলা অর্থ সহ লিখবেন। আলফাবেট গুলোকে সুন্দরভাবে এটা কিভাবে প্রোনাউন্স করতে হয় এটার উপর আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, সেটা দেখে আপনারা আরো স্ট্যান্ডার্ড করার চেষ্টা করবেন। এই কয়েকটি কাজ, আর হলো এই যে টাং টুইস্টার দেখিয়েছে যেগুলো, এই 4টা কাজ, ওরাল প্র্যাকটিস করা, বিভার্বের ওইটা বা পুরো যেটা শিখিয়েছি, মানে এগুলোর মানে মৌখিক এই আর লিখিত, লিখিত হবে শুধু বাক্য তৈরি করে গুলো, আলফাবেট, আর হচ্ছে যে আপনার এই যে ঠাং টুইস্টার, এই 4টা বিষয় আপনারা করে আসবেন। আপনাদেরকে এটার পাশাপাশি একটা ভোকাবের একটা শীট দেব, যেটা হলো এই যে প্রফেশন রিলেটেড, মানুষের পরিচয়মূলক। হ্যাঁ, এবার বলেন, আমি এবার শেষ করে দিচ্ছি, আর বলবো না কথা। কি বলতে চাইছেন বলুন। স্যার শীটটা কি গ্রুপে দিয়ে দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা এখনই গ্রুপে দিয়ে দেবো, আর ক্লাস রেকর্ডটি আমি হয়তো এমনও পেতে পারেন যে এখনই দিতে পারি, না হলে কালকে সকালে পেয়ে যাবেন।
ভালো স্যার থাকি, আমি আসসালামু আলাইকুম। বলতেছিলাম স্যার ভোকাবুলারির জন্য কি ব্যারন্স এর কোনো বই কাজে লাগবে কিনা, ব্যারন্স ভোকাবুলারি? এখন দেখেন, হ্যাঁ, ব্যারন্সের বই বা ক্যামব্রিজের বইগুলো তো আমি চাইলে আপনাদেরকে বলতে পারতাম, কিন্তু এখন সেগুলো কিন্তু সবার জন্য ভাই পারফেক্ট হবে না। আপনি যদি আপনার লেভেলে যদি সেরকম থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে আমি বলবো ক্যামব্রিজ বা ব্যারন্সের যে না বইগুলো আসলে আছে, আমার কাছে আছে তো তাই বললাম আর কি। ওগুলো আপনি পড়েন। হ্যাঁ, ওগুলো আপনি পড়তে পারেন যদি আপনি ওগুলো পড়ার জন্য কেপেবল থাকেন, আপনি ওগুলো পড়েন। ক্যামব্রিজেরও 4টা বই আছে, ভোকাবের বই, সেগুলো চাইলে আপনি আমার কাছে সাজেশন নিয়ে এগুলো সেগুলো কিনে পড়তে পারেন। কিন্তু এলিমেন্টারি লেভেলের জন্য আমি যেটা সাজেস্ট করছি ওটাই বেটার, বেস্ট হবে। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকি, আসসালামু আলাইকুম। জি, কিছু বলবেন আর? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। কালকে আমাদের আবার ক্লাস আছে।